2010 সাল থেকে 10 সালে সাডেনলি আর কি হঠাৎ করে আমি ঢাকাতে পড়াশোনা করতাম, ওখান থেকে হঠাৎ করে আমি জাস্ট যশোরে আসি আমার ছোটো ভাইয়ের পড়াশোনার জন্য। জাস্ট এই উদ্দেশ্যে হঠাৎ আমার ল্যাপটপ ছিল ওই সময়, গিফট পাইছিলাম। তারপরে ওই ল্যাপটপ থেকে আমার গ্রামের একটা ছোটো ভাই সে বললো যে চাচা তুই তো এরকম কাজ করিস, তাই এখন এখান থেকে কিছু আর্নিং করতে পারিস। তখন আর কি সেই উদ্দেশ্যে বিসিএমসিতে পড়তো সোহেল, আমাকে শেখাইছিল। জাস্ট তার কাছে কিছুদিন শিখলাম, আমার একটা আইডি করে দিছিল। আইডি করে দেওয়ার পরে আমি সেখান থেকে আস্তে আস্তে আমি জাস্ট আমার অ্যাপ্লাই করে দেখাই দিছিল। তারপরে আমি নিজে নিজে অ্যাপ্লাই করতাম, করতে করতে হঠাৎ একদিন কাজ পেয়ে যাই 30 ঘন্টা, $1.75। সেখান থেকে শুরু, তারপর থেকে এখনো পর্যন্ত চলছে এবং আজ পর্যন্ত আমি কাজ করছি। এটা আমার সেকেন্ড আইডি। এখানে আমি কাজ করছি 3477 ঘন্টা। আরেকটা আইডি ছিল, সেখানেও আমার এরকম 3000-এরও উপরে ঘন্টা ছিল। শুধু এটা নয়, আরও 2-3টা আইডি ছিল আমার। জাস্ট এখানে এক্সপিরিয়েন্সটা জাস্ট শেয়ার করব আপনাদের সাথে, যে আমি কিভাবে আসলে কাজ পেলাম বা কাজ পাওয়ার জন্য কি কি করতে হয়। মূলত এই বিষয়গুলোই আপনাদের জানা দরকার। এরপরেও যদি কারোর প্রশ্ন থাকে তা অবশ্যই হ্যান্ড রাইজ করে আমারে প্রশ্ন করতে পারেন। প্রথমে আপনাদেরকে আমি যেটা বলবো, এখানে আপওয়ার্ক হচ্ছে খুব সবচেয়ে টপ লেভেলের একটা মার্কেট প্লেস, যেখানে আসলে কাজ পাওয়াটা খুবই টাফ ব্যাপার। কিন্তু এখানে কাজ পেতে গেলে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, আপনাকে আগে এক্সপার্ট হতে হবে যে কোনো বিষয়ে। এক্সপার্ট শুধু এক্সপার্ট নয়, এবং ইংলিশেও আপনাকে দক্ষ হতে হবে মোটামুটি। খুব বেশি দক্ষ না হলেও মোটামুটি ইংলিশ বুঝতে হবে, বিদেশিদের কথাবার্তা এগুলো আপনাকে বুঝতে হবে অবশ্যই। যেমন আমি কিছু প্রথমে আপনাদেরকে আমি কয়েকটা মেসেজ দেখাই। একটা বায়ার যখন আপনাকে ইন্টারভিউতে ডাকবে, তখন তারা একটু ইন্টারাপ্ট করি, আমরা আসলে একেবারে বিগিনিংটা জানতে চাচ্ছি। ওকে, বিগিনিং মানে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে আসবো। প্রথমে আমাদের একটা মেইল থাকবে, সেখান থেকে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থেকে প্রসেসগুলো পাবো। ওকে, আচ্ছা, তাহলে আমাদের বুঝতে একটু প্রথমে ইমেল থেকে শুরু করব। জি, আচ্ছা, প্রথমে একটা ইমেল খুলবো, জিমেইল। জাস্ট জিমেইল না, আসলে সবচেয়ে জনপ্রিয় একটা মেইল। প্রথমে একটা জিমেইল খুলবো। এখানে জিমেইল খুলতে পারেন। মোটামুটি সবাই আমরা কম বেশি জানি আর কি জিমেইল কিভাবে খুলতে হয়। একটা মেইল অলরেডি থাকলে আর জিমেইল নতুন করে খোলার দরকার নেই, একটা মেইল ওখানে আমরা আচ্ছা, জাস্ট ইমেল থাকলো, ইমেইলে এখানে। তারপরে এখানে যখন আপনি আইডি খুলতে যাবেন, আমি লগ আউট করি। জি, লগ আউট করলাম। লগ আউট করার পরে এখানে আপনি সাইন আপ করবেন। জি, upwork.com এ গেলাম, তারপরে জাস্ট সাইন আপ করার পর এখানে দেখা গেল ইমেল অ্যাড্রেস দিলাম। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমি সাপোজ আমার ইমেল অ্যাড্রেসটা দিই। অলরেডি এক্সিস্ট, এই ইমেল দিয়ে আমার অলরেডি আইডি খোলা ছিল, যার জন্য এটা আমার অ্যাকসেপ্ট করছে না। কিন্তু এরপরে আপনারা যদি নতুন কোনো ইমেল দেন, সেক্ষেত্রে কেমন আসবে, আমি জাস্ট একটা ইমেল করি। বাকিটা সবাই কি ওনার কথাগুলো মনোযোগ সহকারে বুঝতে পারতেছেন, বা বুঝতে পারতেছেন কি উনি কিভাবে দেখাচ্ছে? বাকিটা সবাই হ্যালো? জি স্যার, বুঝতে পারতেছি।
থ্যাংক ইউ। আচ্ছা, এই ইমেল অ্যাড্রেসটা সাপোজ আমি ইউজ করি, এখানে দেওয়ার পরে কন্টিনিউ উইথ ইমেইল। We noticed you are using a Yahoo email address. Would you like to use your work email instead? মানে আমাকে বলতে চাচ্ছি যে এটা ওয়ার্কিং এর পরিবর্তে কি এটা করতে চাচ্ছি, মানে কন্টিনিউ দিলেই চলবে, সমস্যা নেই। এরপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, দেন এখানে একটা আপনার সিকিউরিটি সিলেক্টেড কান্ট্রি, এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করতে হবে। বাংলাদেশ সিলেক্ট করার পরে তারপরে হায়ার ফর এ প্রজেক্ট, এটা মূলত ক্লায়েন্টদের জন্য। ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য, যেমন আমাদের জন্য। তারপরে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। তবে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, অবশ্যই এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা এবং ইউজার অ্যাগ্রিমেন্ট, প্রাইভেসি পলিসি, এই বিষয়গুলো যদি আমরা একটু পড়ে নিই তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। যে আপওয়ার্কের যে মার্কেট প্লেসের যে আপনার যে পলিসিগুলো আছে বা এদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এদের খুবই টার্মস অ্যান্ড কন্ডিশনের খুবই সমস্যা। মাঝে আমার একটা ক্লায়েন্ট আমার নামে মামলা করবে এবং সেটা আমি দেখাবো আপনাদেরকে, খুব লং একটা মেসেজ তার নিয়ে এসে বেশ তারা আপওয়ার্কে কী করছে, আপওয়ার্কের কাছে আমার আইডি নাম্বার সব কিছু নেওয়ার জন্য আপওয়ার্ক থেকে আমার একটা নোটিশ দিছে যে এরকম একটা ক্লায়েন্ট আপনার চাচ্ছে আইডেন্টি চাচ্ছে, তা আমি এখন কি করব আমরা। তখন আমি বললাম যে না, আমি এটা দিতে চাই না। তারপরেও তারা দিছে, এখন দিলে হ্যাঁ, এখন সেখানে দিলে কি করার আছে। এখন তারপরে আমি দেখা গেল যে আমি তো দিতে চাইনি, তারপরে তারা দিল। তারপরে আমি কি করলাম, আপওয়ার্কের কমিউনিটি আছে, কমিউনিটিতে হিট করলাম যে দেখি এরা আমার কি করতে পারে। আচ্ছা, এখানে জাস্ট আপনারা যদি এখানে সাইন আপ করার পরে আপনাদের ইমেইল একটা জাস্ট মেইল যাবে, মেইল যাওয়ার পরে আপনারা জাস্ট কনফার্মেশন করবেন। ইমেল কনফার্মেশন করার পরে আপনাদের প্রোফাইল আসবে। আমি এখন আমাদের প্রোফাইলে নিয়ে এখন প্রোফাইলে ঢুকতে পারেন। সবাই বুঝতে পেরেছেন অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসটা? হ্যালো, জি স্যার। সিম্পলি আপনার একটা মেইল দরকার, এন্ড দেন আপনার যে পার্সোনাল ইনফরমেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, এন্ড দেন জাস্ট ওখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে করে এরপর আপনি আপনার প্রোফাইলে আসবেন। জি, প্রোফাইলে আসার পর তারপর আপনারা যখন প্রোফাইলে আসবেন, প্রথমে মার্কেট প্লেসে আর কি আপওয়ার্কের নাম কিন্তু আগে আপওয়ার্ক ছিল না, আপওয়ার্কের নাম ছিল ওডেক্স। হ্যাঁ, ওডেক্স এবং ওডেক্স ছিল। তারপরে আপওয়ার্ক হয়েছে মনে হয় 14 সালে না 15 সালের দিকে। আচ্ছা, ঠিক আছে, জাস্ট এরকম, জাস্ট সঠিকটা আমার মনে নাই। এরপরে আপনারা প্রোফাইলে আসবেন, তারপরে প্রোফাইল সেটিং আছে, ওকে, প্রোফাইল সেটিং। এইখানে আপনার পাবলিক ভিজিবিলিটি, বিলিং, মেম্বার, এখান থেকে ফার্স্ট আপনাকে সিলেক্ট করতে হবে এন্ট্রি এক্সপিরিয়েন্স লেভেল। এখানে আপনি কি শর্ট টার্ম না লং টার্ম কাজ করতেছেন সেটা সিলেক্ট করতে পারবেন এখানে। তারপরে এই যে কাস্টম প্রোফাইল ইউআরএল, এখানে দেখা গেল যে এটা আমি একবার টপ রেটেড হয়েছিলাম, প্রায় কাছাকাছি থেকে আবার ব্যাক আসছি। সে কারণে আমি জাস্ট এই অনুমতিটুকু পাইছি যে আমার কাস্টম প্রোফাইল করার জন্য। জাস্ট এডিট করলে এটা আপনারা পাবেন না, জাস্ট নতুন করলে। তারপরে এই যে এখানে প্রজেক্ট প্রিফারেন্স, এখানে বোথ শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম, এটা দেখা গেল যে এখান থেকে আপনি যেটা করতে চান, শর্ট টার্ম করতে চান নাকি লং টার্ম, সিঙ্গেল করতে পারেন, আবার ডুয়েটও করতে পারেন। ওকে, তারপরে আপনার এক্সপিরিয়েন্স লেভেল, হাইড মাই আপওয়ার আর্নিং, এখানে আমার যেহেতু আমি প্লাস মেম্বারশিপ, যে জন্য আমি এটা হাইড করতে পারবো, আর নতুন যারা তারা এটা পারবেন না। এবং এখান থেকে আপনি এন্ট্রি লেভেল দেবেন না, ইন্টারমিডিয়েট লেভেল দেবেন না, এক্সপার্ট লেভেল। আপনি অবশ্যই এক্সপার্ট হলে অবশ্যই এক্সপার্ট লেভেল দেবেন, যদি নতুন হন তারপরেও এক্সপার্ট দেবেন। ক্যাটাগরির ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়ের উপরে কাজ করতে চান। হ্যালো, গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে চাইলে গ্রাফিক্স ডিজাইনের যত ক্যাটাগরি আছে সেইগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। এখান থেকে জাস্ট ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, এখানে গ্রাফিক্স, এডিটোরিয়াল অ্যান্ড প্রেজেন্টেশন ডিজাইন,
এই যে এখান থেকে আর কি ফটোগ্রাফি না, এটা জাস্ট এটা ক্লিক করলেই হবে। এরপরে আপনার আমি যেহেতু সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছি থেকে আমি জাস্ট কোন কোন স্কিলের উপরে কাজ করব সেগুলো আমি এখানে সিলেক্ট করে রাখছি। তারপরে এখানে সেভ। আপনি সর্বোচ্চ 15টা স্কিল দিতে পারবেন। হ্যাঁ, সর্বোচ্চ 15টা স্কিল সিলেক্ট করতে পারবেন। তারপরে আপনার স্পেশালাইজ প্রোফাইল, এখান থেকে আপনি স্পেশালাইজ প্রোফাইল করতে পারেন। তারপরে এইটার সুবিধাটা কি স্পেশালাইজড প্রোফাইলের? স্পেশালাইজড প্রোফাইল বলতে আপনি দেখা গেল যে আপনি ফার্স্টলি দেখা গেল গ্রাফিক্স ডিজাইনার, আপনি আরও কিছু জানেন, আপনি যেমন রাইটিং জানেন, আর্টিকেল রাইটিং জানেন, মার্কেটিং জানেন, সেগুলো আপনি এখানে জাস্ট স্পেশালাইজড প্রোফাইল হিসেবে ইউজ করতে পারেন। এবং এখানে জাস্ট আপনার অ্যাকাউন্ট অ্যাড করার জন্য লিঙ্কডইন আছে, গিটহাব আছে, ড্রাইভেল, স্টক ওভারফ্লো, ডেভেন আর্ট, এগুলোতে আপনারা জাস্ট লিঙ্ক করতে পারেন। এগুলো আসলে অতটা দরকার নয়, এখানে জাস্ট আপনার কোয়ালিটি দরকার। ওকে, মেইন কথা হচ্ছে কোয়ালিটি থাকতে হবে, তারপরে অন্য কথা। এখানে মেম্বারশিপ এন্ড কানেক্ট। ওকে, এখন মেম্বারশিপ এবং কানেক্ট, এখানে জাস্ট আমার অ্যাভেলেবেল কানেক্ট আছে 176। তারপরে মেম্বারশিপ কানেক্ট 80 পার মান্থ। ওকে, এবং আমার মেম্বারশিপ ফি দিতে হয় আমার 14.99 পার মান্থ। কারেন্ট বিলিং সাইকেল আছে ডিসেম্বর থেকে জানুয়ারি 1 তারিখ পর্যন্ত আমার এই বিলিং সার্কেল আছে। এই সাইকেলের মধ্যে আমার যদি আমি একটা সিলেক্ট করে রাখছি যে $500 উপরে গেলে এটা আমার অটোমেটিক আমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে, এবং আমার ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে। ভেরি গুড। এরপরে কন্টাক্ট ইনফরমেশন। আচ্ছা, এখানে যে বাই কানেক্টরস আছে, যেমন আমি আপওয়ার্কে $500 আর্ন করলাম, আমার মান্থলি বিলিং হচ্ছে কি $14 সামথিং। এখন এই টাকাটা মানে আমাকে আলাদা ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে নাকি আমার যে আর্নিং আছে? না, আপনার আর্নিং থেকে আপনি অ্যাড করতে পারবেন। ভেরি গুড, খুব সুন্দর। ওকে, এরপরে এই যে এখানে জাস্ট আপনার অ্যাকাউন্টের সিকিউরিটিগুলো থাকে, এগুলাতে ঢুকতে গেলে আমার এখন সিকিউরিটি লাগবে, এগুলাতে আমি না যাই, জাস্ট কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আছে এখানে, ট্যাক্স ইনফরমেশন, এবং এই ট্যাক্স ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, যে টাকা উইথড্র করতে গেলে এই ট্যাক্স ইনফরমেশন অবশ্যই লাগবে। W8BN, যারা আমরা ইউএস এর বাইরে মানে আমেরিকার বাইরে যারা আছে তাদের সবার জন্য এই W8BN এটা সিলেক্ট করতে হবে। এবং যারা এই যে ফেডারেল ট্যাক্স ক্লাসিফিকেশন N/A নন ইউএসএ যারা, তাদের সেসব ফ্রিল্যান্সারদের জন্য এই W8BN। এরপরে মাই প্রোফাইল। Recording stopped. এটা হচ্ছে আমার প্রোফাইল। এখানে আমার এই টাইটেল আছে ওয়ার্ডপ্রেস ইউএস এসইও এক্সপার্ট, কোর ওয়েব ভাইটালস, WP স্পিড অপটিমাইজেশন এন্ড এসইও, আওয়ারলি রেট এখান থেকে আমি কম বেশি করতে পারি। এখানে ওভারভিউ এডিট করতে পারি। তারপরে আমার যে কাজের হিস্টোরিগুলো আছে, এই যে এখানে যত কাজগুলো করেছি অনেক কাজই আছে। আপনাদের এখন আমি দেখাবো যেটা, যে আমার ক্লায়েন্ট আমার মামলা করতে চাইছিল, এই যে সেই ক্লায়েন্ট লুকিং ফর এসইও ইউজড এক্সপার্ট টু ফিক্স অল ব্লগ পোস্ট, এর সাথে কাজ করছি আমি প্রায় 8 থেকে 9 মাস। এত লং একটা ইয়া দিছে, তারপরে আমিও না পেরে আমি তার দ্বিগুণ পরিমাণ রেসপন্স দিয়েছি। করার তো কিছু নাই, এখানে বায়ার আপনাকে সর্বোচ্চ বাজে ফিডব্যাক দিতে পারে, এবং এই বাজে ফিডব্যাকের কারণে সবচাইতে বড় যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে আপনি আর কাজ হয়তো নাও পেতে পারেন। এটা এমন একটা ব্যাপার, কিন্তু আমি যেহেতু এখানে একটা অনেক টাকার ব্যাপার, যার জন্য আমি এখান থেকে এটা রিফান্ড করতে পারিনি, কিন্তু কিছুদিন আগেও আমি রিফান্ড করছি। এখন আচ্ছা, আপওয়ার্কের কমিউনিটিটা দেখাই। এখানে দেখানোর মতো আর কিছু নাই আসলে, জাস্ট এখন একটা জিনিস দেখাই যে এই বায়ারের সাথে কিছু কমিউনিকেশন হয়েছিল, দু একটা দেখায়, আর
আপওয়ার্কের যে কমিউনিটি আছে হেল্প সেন্টার এবং কমিউনিটি, এখানে কমিউনিটি অ্যান্ড ফোরাম, এখানে স্যার আমরা এটাও জানতে চাই যে আসলে একটা কাজ পাওয়ার জন্য আমরা আসলে হ্যাঁ কিভাবে ওইটা আমি অ্যাপ্লিকেশনটা বলবো করতে পারি। সালমান স্যার, আমি ওটা অবশ্যই বলবো। জি থ্যাংক ইউ। জাস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি বলছি যে এখান থেকে আমরা এই যে কমিউনিটি থেকে আমরা বিভিন্ন বিষয়ে হেল্প পেতে পারি। যে দেখা গেল যে আপনি কাজ পাচ্ছেন না, কিন্তু আপনি একজন এক্সপার্ট, আপনাকে কাজ পেতে গেলে তো আপনার অবশ্যই একটু হেল্প লাগতে পারে। কিন্তু দেখা গেল এই কমিউনিটিতে যখন আপনি জানতে চাবেন আমি কমিউনিটিতে আছি, আপনার কি কি হেল্প এখান থেকে পাওয়া সম্ভব আমি একটু দেখাই। Clients want to see you against me, আমি এই যে ফার্স্ট এটা দিছিলাম। যখন ক্লায়েন্ট আমার নামে মামলা করতে চাইলো তখন তো আমার একটু স্টেপ নিতে হয়, সেই হিসাবে আমি এই যে কমিউনিটির কাছে আমি হেল্প চাইলাম। কমিউনিটি থেকে পরের দিনই দেখি যে অনেকেই 41 রিপ্লাইস, রিপ্লাই আসছে আপনার। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই সাজেশন দিতে আমারে। জি, a refund request is literally meaningless, এখানে জাস্ট আই অ্যাডভাইস ইউ টু নট সেন্ড দ্য রেসপন্সিভ, কিন্তু জাস্ট এই ইনি যখন আমাকে রেসপন্সটা করছে তার আগে আমি অলরেডি রেসপন্স করে দিয়েছি, তার 5 স্টার ফিডব্যাক দিয়ে ছেড়ে দিয়েছি, ওইটাতে আমার কোনো রেসপন্স দেওয়া উচিত হয়নি ফার্স্ট টাইম। কিন্তু এবার আপনাকে জাস্ট এখান থেকে এই যে হেল্পটা পাওয়া যায় এবং এখানে আপনি দেখা গেল কাজ পাচ্ছেন না, তখন আপনি এই কমিউনিটিতে এখানে আপনি সার্চ করতে পারেন হোয়াট ক্যান আই টু গেট, হাউ ক্যান আই গেট ওয়ার্ক, how can I get job, এখন দিলে অনেকগুলো চলে আসবে। ওকে। না থাকলেও আপনার দেখা গেল যে এখান থেকে পড়ে আপনি জানতে পারবেন যে কাজগুলো পেতে গেলে আপনাকে কি কি করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আসলে এই জিনিসটা আমি অনেক ভিডিও দেখেছি, এনি আদার থিংস, অনেক কোর্সেস দেখেছি, এই কমিউনিটি হেল্পটা কোথাও বলে স্যার শুধু আপনি না, মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সারই জানে না যে আপওয়ার্কের এই কমিউনিটিতে কি কি হেল্প পাওয়া যায়। থ্যাংক ইউ অবশ্যই শেখার কোনো শেষ নেই, আজকে আবারও প্রমাণিত হলো। থ্যাংক ইউ স্যার। জি, এরপরে যে জিনিসটা আপনাদেরকে আমি বলবো যে সাপোজ এখন আমি একটা কাজ তো আমার পেতে হবে, আর্নিং তো আমার দরকার। হ্যাঁ অবশ্যই। আমি কিভাবে, তাই আমি মনে করেন যে আমি খুব ভালো মানের একজন এক্সপার্ট, তা আমাকে কাজ পেতে হবে। আচ্ছা, কাজ পাওয়ার জন্য আমি এখন কি করতে পারি? কাজ পাওয়ার জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আপনি আইডি প্রোফাইল যখন স্কিল দিয়ে যখন খুলবেন, এই যে আমার ক্যাটাগরিগুলো আছে এবং আমার স্কিল ওগুলো হাইড আছে, কিন্তু ওই স্কিলের উপরে যত ধরনের জব পোস্টিং আছে সব আমার এই উইন্ডোতে দেখা যাবে, এই উইন্ডোতে দেখা যাবে। এবং এখান থেকে আপনি লোড মোর, এখান থেকে আপনি দেখতে পারবেন। সাপোজ আমি একটা জব এরিয়াতে, এই যে আমি রিসেন্টলি যে সবগুলো সার্চ করেছি সেগুলো আমার এখানে সেভ হিসেবে আছে। এখন এখান থেকে ফটো রিটাস্টিং, ফটো এডিটিং, সাপোজ আমি এখানে একটা জব ওপেন করলাম, ল্যান্ডস্কেপ ফটো এডিটিং, এটাতে মনে করেন যে আমি অ্যাপ্লাই করতে চাই। এখানে বলছে ব্যাকগ্রাউন্ড, আই এম এ ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার currently with a very busy schedule looking to hire a freelancer to support me in all my editing. I currently have 30 plus photos that will need editing. এখান থেকে জাস্ট এখানে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাইটা জাস্ট সাউন্ড করতেছে স্যার। আরিফুল স্যার আপনি মিউট করে দিতে পারেন সবাইকে, ঠিক আছে? তাহলে আর বাইরের সাউন্ডগুলো আপনারা আসবে না। আচ্ছা, ওকে, ঠিক আছে।
আচ্ছা, এখন এই মনে করেন যে জবের এইটা পড়ে দেখতে হবে এখানে আমার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট এক্সপার্ট লেভেল হতে হবে, এক্সপিরিয়েন্স লেভেল হবে এক্সপার্ট, মোর দেন 30 আওয়ার্স কাজ করার অ্যাবিলিটি থাকতে হবে, মোর দেন 6 মান্থ। এগুলো দেখা গেল অনেক সময় 3 মান্থ বা 1 মাসে দেখা গেল এই কাজগুলো দেখা গেল করতে বেশি সময় লাগবে না, তারপরেও তারা দিয়ে থাকে। এবং এই যে বায়ার যে স্কিলগুলো অ্যাড করে রাখছে যেগুলো জানা দরকার আমাদের, অ্যাডোব ফটোশপ এলিমেন্ট, র, টিপ, নেচার, এরিয়াল ফটোগ্রাফি, রিটার্সিং, এনহ্যান্সমেন্ট, এগুলো জাস্ট আমি এই যে জাস্ট অ্যাপ্লাই করছিলাম। এই যে এখানে আমি জাস্ট আমার ইনস্টাগ্রামে কিছু আপলোড করছি, জাস্ট তার একটা ডেমো দিয়ে দিছি। আচ্ছা স্যার, এখানে আমরা ডিরেক্টলি আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইল বা আমাদের বিহেন্সের প্রোফাইল বা আমাদের টাম্বলারের প্রোফাইল বা আমাদের পিন্টারেস্টের প্রোফাইল এরকম স্যাম্পলগুলো আমরা ওখানে লিংক আকারে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, এখানে দিতে পারি। অনেক সময় এগুলো আপনার অবশ্য আপওয়ার্ক এগুলো আপনাকে লিঙ্কগুলো কখনোই আপনারে লিঙ্ক হিসাবে দেখাবে না। যেগুলো আপওয়ার্কের এটা আপনি দেখা গেল যে আপনার ওভারভিউতেও দিবেন, কিন্তু এগুলো আপনাকে জাস্ট লেখা হিসেবে দেখাবে, টেক্সট হিসেবে দেখাবে, ওটা লিঙ্ক হিসেবে দেখাবে না। ওটা বায়ারকে দেখা গেল কপি করে দেখতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। শুধুমাত্র দেখেছি যে জব পোস্টিংয়ের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নতুন করে এই অবস্থা এইটা দেখছি আর কি, এই ইন্টারফেসটা যে আপনার লিঙ্কগুলোতে ক্লিকেবল না, নট ক্লিকেবল, যার জন্য এটাতে এখন আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে জাস্ট একটু দেখাই। এটাতে আমি অলরেডি জব পোস্টিং করেছি, যে সাবমিটে প্রপোজাল দেখাচ্ছে না, আমরা অন্য একটাতে যাই। আর সাবমিট প্রপোজাল গুলো বিভিন্নটায় বিভিন্ন রকমের কানেক্টরস কেটে থাকে, সেটাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন এটাতে মেবি কাটবে 4টা। হ্যাঁ এটাতে কাটবে 4টা কাটবে, 4টা কাটবে। এখানে দেখা গেল বায়ার আছে, বায়ারের লোকেশন আছে, বায়ার যে চাইছে প্রিফারেড কোয়ালিফিকেশনস রাশিয়া অথবা ইউক্রেন হতে হবে, আমি বাংলাদেশ, এজন্য আমার এখানে রেড মার্ক এই কারণে দেখাচ্ছে। এখানে হতে যদি বাংলাদেশ বা এশিয়া বা ইস্ট এশিয়া এগুলো দেখায়, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে সাবমিট এ প্রপোজাল, এখানে রিকোয়ারমেন্ট কানেক্ট আছে 4, আমার 4টা কাটবে, এখানে সাবমিট এ প্রপোজাল জাস্ট you may still submit a proposal, but the client will see that the proposal does not meet the following criteria. হ্যাঁ, রাশিয়ার ইউক্রেনে চাচ্ছে, দ্যাটস হোয়াই এটা আমাদের এজন্য দেখা গেল যে ক্লায়েন্ট অ্যাভয়েড করবে ফার্স্ট অফ অল। আচ্ছা, আপনারা কি সবাই বুঝতে পারছেন স্টেপগুলো, যে গুরুত্বপূর্ণ যে ছোট ছোট আইকনগুলো উনি ধরে বলে দিচ্ছেন যে এই ধরনের আইকন থাকলে আমরা ওখানে জব যদি অ্যাপ্লাই করি তারপরে ক্লায়েন্ট আমাদেরকে নিবে না? সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা জি, কন্টিনিউ করবেন স্যার। এরপরে আপনাদের এই যে আপওয়ার্কের ড্যাশবোর্ডটা দেখায়, এই যে এখানে এই যে প্রত্যেকটা ওভারভিউ কেমন আসে, এখানে আছে সেভড জব, আমি যদি যে জবগুলো সেভ করে রাখবো সে জবগুলো সেভ জব পাওয়া যাবে। এই যে এখানে যেহেতু আমি একটা সেভ করে রাখছিলাম, মানে সেভ জবে দেখা যাবে। তারপরে আপনার এখানে ফাইন্ড ওয়ার্কে আর আছে প্রপোজাল, আমি যতগুলো প্রপোজাল করছি সেগুলো দেখা যাবে। প্রোফাইলে তো শুধু আমার যে প্রোফাইল সেটা দেখা যাবে। তারপর মাই স্ট্যাটাস এটা দেখাই, এইখানে আমার স্ট্যাটাস কি অবস্থায় আছে, জব সাকসেস আছে 88%, 12 মান্থস আর্নিং আছে $3621, এবং ক্লায়েন্ট হু উইল রিকমেন্ডেড ইউ 73%, এবং লং টার্ম ক্লায়েন্ট আছে 33%, এবং টপ রেটেড এলিজিবল উইক আছে 16টা উইক থাকতে হবে। 16টা উইক আপনাকে কন্টিনিউ রানিং থাকতে হবে, তারপরে আপনি টপ রেটেড পাবেন। এরপরে মার্কেটিং ইফেক্টিভনেস, এখানে আর কি যে আমি কতগুলো জব পোস্টিং করলাম, তারপরে আমার ক্লায়েন্ট আমার প্রোফাইল কতবার ভিউ করছে সেটা এখানে দেখাবে। ইউ আর ভিউড লেস অফটেন,
জাস্ট এটা একটা স্কেলের মাধ্যমে দেখায়। এরপরে আপনার ডিসকভার হয়েছে কতবার, এই যে এখানে দেখা যাবে। আমার লাস্ট 3 উইক কোনো ভিউ নেই। এখান থেকে আর কিছু জানার নাই তো আছে? না স্যার, থ্যাংক ইউ। এরপরে আপনাদের দেখায় যে আমি যে কাজগুলো করছি, এই যে ওয়ার্ক ডায়েরি আমার যে যত কাজ আওয়ারলি যে কাজগুলো আছে সমস্ত কাজের স্ক্রিনশট আছে, এবং আমার মনিটরে যা কিছু আছে প্রত্যেকটাই উইন্ডোই এখানে ধরা পড়বে, এবং আমি মাউস ক্লিক কতবার করছি, আমার কাজের অ্যাক্টিভিটি কত পার্সেন্ট সেটাও শো করবে। আমার এখানে কি কি ওপেন আছে সেটাও দেখা গেল যে এখানে আপনারা দেখতে পাবেন। এটা যদি বড় করে দিই তাও সবার পক্ষ থেকে আর কি প্রশ্নটা যে আওয়ারলি যে কাজগুলো আমরা করব, হ্যাঁ, এখন হাউ ক্যান আপওয়ার্ক রিয়েলাইজ যে আমরা কাজ করছি নাকি পিসিটা জাস্ট অন আছে? পিসি ওয়ান আছে জাস্ট। এর একটা সময় ছিল আমি একসাথে যারা কাজ করছি আমাদের মধ্যে সে ওরকম মাঝে মধ্যে কিছু কিছু যেহেতু কাজ রোবোটিক মাউস দেখা গেল যে অনেক সময় করে মাউস অপারেটর বলে একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে আর কি আওয়ার কাউন্ট করা যায়। আওয়ার কাউন্ট করলে যখন আপনি একই স্ক্রিনশট বারবার দিবেন ক্লায়েন্ট অবশ্যই এটা ফলো করবে। এবং আমি যে গতকালকে, আমি এর আগে কখনো ভিডিও করি নাই, গতকালকে আমি জাস্ট ভিডিও করছি, তার দেখেন স্ক্রিনশট, এর যে আমি যে ক্যাপচা কতটুকু নেব টোটাল সেটাও মার্ক করে ফেলছে। এতটা সিকিউর এদের টিম রুম। কারো কি আর স্পেসিফিকলি কোনো কিছু জানার আছে আরিফুর স্যার থেকে? যদি থাকে তাহলে বলুন প্লিজ। উনি যথেষ্ট যত্ন সহকারে আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের কাছে। এবং এইখানে দেখেন যে এই স্ক্রিনশটে মাত্র দুইটা দাগ আছে, এটাতে 10টা আছে, 10টা না 9টা। তার মানে শুধু 10 বার ক্লিক করলে হবে না, আপনার কাজের অ্যাক্টিভিটি কিন্তু ওই 10টা যে আপনার ফুলফিল হতে হবে সেই পরিমাণ থাকতে হবে। কারণ আমি যে শুধু একটা উইন্ডো থেকে আরেকটা উইন্ডোতে যাচ্ছি শুধু তাই না, কিন্তু আমি যে কাজ করছি কিনা, এই টিম যারা চালায় আমার মনে হয় তারা ওখানে সবসময় বসে থাকে। যে দেখা গেল যে যদি, কিন্তু আমার মনে হয় না, আবার মাঝে মধ্যে মনে হয় যে এত লং, এত হাই হিউজ পিপুলকে তারা যে কিভাবে আপনার রিভিউ করে বা দেখে, এটাও একটা জানার বিষয়। আর তারা আর কি আমাদের পিসির প্রসেসর থেকে তথ্যগুলো নেয়, ওকে, যে এটা কতগুলো সমস্যার সমাধান নিয়ে আসতেছে, ওই প্রসেসরের সমাধানগুলো কাউন্ট করে ওরা এখানে একটা ওই কাউন্ট দেয়। ওকে, এটাই জাস্ট এটাই। হ্যাঁ, মাঝে মধ্যে দেখা যায় যে আপনার 14-15 মিনিট 17-18 মিনিট হয়ে যাচ্ছে কিন্তু স্ক্রিনশট নিচ্ছে না। হ্যাঁ, আবার দেখা গেল যে 2-3 মিনিট পরে আপনার স্ক্রিনশট হ্যাঁ, নেয়। ওটা সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার প্রসেসরের কতটুকু গাণিতিক সমস্যা সে সমাধান করছে। আচ্ছা, এবার আসি আপনি দেখেন রিপোর্টে, মাই রিপোর্ট, উইকলি সামারি। আচ্ছা, ওভারভিউতে চাই, বিলিং এন্ড আর্নিং। ওভারভিউতে দেখায় আমার যত বিগত আর্নিংগুলো আছে। এখানে আছে $417 অ্যাভেলেবেল আছে, পেন্ডিংয়ে নাই। ইন রিভিউতে আছে $80। এখানেও এই সপ্তাহ কাজ করলে এখানেও $80 হবে। আপাতত কাজ হচ্ছে আমার 4.5 ঘন্টা। দ্যাটস ওয়াই কি সুন্দর সিস্টেম, 4.5 ঘন্টা কাজ হয়েছে, ওই 4.5 ঘন্টার অ্যামাউন্ট আমার এখানে চলে আসছে। এত ভালো সিস্টেম আমার মনে হয় না কোনো মার্কেট প্লেসে আছে। কোনো মার্কেট প্লেসে আছে নাই। কিন্তু এখানে এই যে কিছু কিছু ব্যাপার আছে যে অনেকে চায় যে না আপওয়ার্কে আইডি খোলা, দেখা গেল আপওয়ার্কে কাজ করব, আপওয়ার্কে এইরকম অনেকে আইডি খোলে, কিন্তু আইডি খোলার কারণে তারা কাজ করে না, যার কারণে বাংলাদেশ কিন্তু একটা রিমার্কেবল হয়ে গেছে আপওয়ার্কের কাছে। এর জন্য ওরা বাংলাদেশি ক্লায়েন্ট মাঝে আমি দেখতাম যে তারা বাংলাদেশি যখনই দেখে
তারা রিজেক্ট করে দিত অধিকাংশ। ঠিক আছে, কিন্তু দেখা গেল যে যারা এক্সপার্ট তাদের ক্ষেত্রে তো সমস্যা হবে না, কিন্তু মেন কথা হচ্ছে আমার এখানে আসতে গেলে আমার অবশ্যই এক্সপার্ট হয়ে আসতে হবে, এবং আমি যে কাজটা অ্যাপ্লাই করব এবং আমার যদি সবচাইতে কিছু টপিকস আমি বলবো সেটা পরে বলবো। জাস্ট আমার আমার এই যে 10 বছরেরও বেশি সময় যে আমি যে কাজ করছি তার কিছু কিছু বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু শেয়ার করছি, জাস্ট কিছু ইউনিক জিনিস হ্যাঁ যেটা শেয়ার করতে হবে। ওকে, জাস্ট এরপরে আপনাদের আর দেখানোর মতো, এবং আমার যে ট্রানজ্যাকশন এই যে সার্টিফিকেট, এই যে এটা একটা বিশাল বড় ব্যাপার। আপনি মনে করেন যে আপনি যে টাকা আর্নিং করছেন এখান থেকে আপনি ইচ্ছা করলে দেখা গেল যে মাসে 1 লাখ 2 লাখ বা 3 লাখও ইনকাম করতে পারবেন, কিন্তু সেই টাকার বৈধতা কোথায়? তার বৈধতা সার্টিফিকেট এটা। খুবই সুন্দর। এই কারণে আপনার এখানে এই যে মার্কেট প্লেসে কাজ করে আমি আসলে ফ্রিল্যান্সার বলেন, ফাইবার বলেন, আমি আসলে কখনোই অন্যগুলোতে আইডিয়া আছে আমার ফ্রিল্যান্সারে একটাই করতে হয়, ফ্রিল্যান্সিং করতে হলে যে কোনো একটা জায়গাতে কাজ একটাতে। করতে যদি হয়। ফ্রিল্যান্সারে কাজ পাওয়া যায় তো ফ্রিল্যান্সার, যদি ফাইবারে কাজ পাওয়া যায় তো ফাইবার। ফাইবার কিন্তু আপওয়ার্ক হলে শুধু আপওয়ার্কে মাত্র আসতে গেলে আপনি যদি আইডি খোলেন, আপনার এখন আমি কিছু কথা বলি, যে কথাগুলো যে আমরা আপওয়ার্কে আইডি করলাম, আইডি করার পরে যদি আমরা অ্যাক্টিভিটি না থাকি, 24 আওয়ার্স যদি দেখা গেল অনলাইন না থাকি, এবং আপনি যদি দেখা গেল যে আপওয়ার্কের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি মানলেন না, সেক্ষেত্রে কি হবে? আপনার আইডি সাসপেন্ড করে দেবে। আইডি সাসপেন্ড করে দিতে পারে, বা দেখা গেল 1 মাস 2 মাস বা 1 সপ্তাহ করলাম, আর এভাবে করলেও আপনি কাজ পাবেন না, আপনাকে কন্টিনিউ থাকতে হবে। বায়ার দেখা গেল যে গত পরশু দিন আমি রাত 3:30 বেজে গেছে, আমি কিছু জাস্ট আমার কিছু পোর্টফোলিও তৈরি করতে, আমি জাস্ট আমার গ্রাফিক্স ডিজাইন প্রোফাইলটা দেখাচ্ছি। আমি জাস্ট প্রোফাইল তৈরি করতে গিয়ে, এবং আপনাকে আমি সালমান স্যার বলছিলাম যে আমার ব্রাশ দরকার, একটা রেইনবো ব্রাশটা দরকার, আমি সে ছবিটাও আমি রেখে দিয়েছি। এই দেখেন আমি যে কাজগুলো করে আমি জাস্ট এই কাজটা করছি, এটা ক্লিপিং পাথ করে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। খুব সুন্দরভাবে করছি, করে সাবমিট করছি, কিন্তু এখনো কোনো রেসপন্স আসে না। আসবে ইনশাআল্লাহ, ব্যস্ত না। হ্যাঁ, আমি জানি আমার আজব কালো আসবে, কিন্তু আমি এটা নিয়ে কখনো ভেঙে পড়ি না। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার ধৈর্য যদি না থাকে তাহলে ফ্রিল্যান্সিং আসলে করার কোনো মানেই নেই। তারপরে এখানে দুটো এখনো রিভিউতেই আছে, থাক। এই যে একটা করছিলাম, এটাও সালমান স্যার হেল্প করছিলেন, যার জন্য এটা সহজে পারছি। এটা হ্যাঁ, ওই যে বোটের সামনে ছেলে ক্লোন স্ট্যাম্প টুলের ব্যবহার, যেটা এবং আপনার আমি যে উদ্দেশ্যে খুঁজছিলাম, এই যে এই ডগি পানির মধ্যে থাকবে এবং রেইনবো, তার রেইনবো আমি করতে পারছি, কিন্তু আপনার এই ডগিকে আমি সোজা করতে পারতেছি। ডগিটা আসলে এখন যদি আমি এটাকে ঘুরাই, যেমন এই মানুষটাকে যদি আমি সামনের দিকে নিয়ে আসতে চাই, মানে ও এদিকে দেখে আছে, তাহলে কি করতে হবে? আমি একটা টুলস দেখছিলাম যে আপনার পার্সপেক্টিভ মুভ, ওটা মনে হয় আপনার নতুন যে সিসি, ওইটার সাহায্যে এটা না স্যার, পার্সপেক্টিভ এটার সাহায্যে এটা না। আপনি যদি এটার পেছনের সাইড ঘোরাতে চান, হ্যাঁ হ্যাঁ, তাহলে এর পেছনের ছবিটা লাগবে না আপনার, বুঝেছেন? বুঝেননি স্যার? যেমন এই যে ভদ্র মহিলা যে দাঁড়ায় আছেন এখানে, এখন যদি আমি ওনার ফেসটা দেখতে চাই, তাহলে কি প্রয়োজন আমার? ওনার সামনের ছবিটা দরকার না? হ্যাঁ, এখন এই ডগেটার যদি আমি ঘুরাইতে চাই, তাহলে এই ডগেটার পেছনের ছবিটা দরকার না আমার? জাস্ট সেটাই। মাথাটা কি ঘোরানো সম্ভব? আমাকে মানে পেছনের ছবিটা লাগবেই স্যার, ওকে, তাহলে এটাকে ঘোরানো সম্ভব না। অথবা যেভাবে আছে এটাকে যদি আমি এই যে ম্যানের সামনে দিতে চাই,
হ্যাঁ দিতে পারেন, সমস্যা কি। আচ্ছা স্যার, আর 1 মিনিট না হয়তো বা আমরা লাইনে থাকতে পারবো, তবে জাস্ট 1 মিনিটের মধ্যে আপনাদের এর পরেও যদি কিছু জানার থাকে তাহলে আমরা পরবর্তীতে কানেক্ট হই, তারপরে জি একটা ব্রেক নিয়ে আসি ছোট্ট 10 মিনিটের, আচ্ছা আবার কানেক্ট হচ্ছি, ঠিক আছে? আচ্ছা। এন্ড করে দেন স্যার। ঠিক 10টা 20-এ জয়েন করবো আমরা, ওকে? আচ্ছা, ধন্যবাদ। এন্ড করে দেন স্যার। এখন আমি কিছু কথা বলতে চাই যে আমার যে আর কি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আমি কিভাবে শুরু করলাম আর কি, জাস্ট আমার এক্সপিরিয়েন্স কিছুটা শেয়ার করব। আপনার Just- আপওয়ার্ক প্রোফাইলটা যদি আমাদের নিয়ে এসে বলতেন। হ্যাঁ, আপওয়ার্কের বিষয়ে যদি কারো কিছু আর জানার থাকে। আরো কোনো প্রশ্ন আছে কি তা আরিফুর স্যারের কাছে আপওয়ার্কের বিষয়ে আমাকে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নাই, আমি ওনার কাছে প্রশ্নটা পৌঁছে দেব। প্রশ্ন নাই ওনার আচ্ছা। আর কারো? তবে আমি এখন যেটা বলবো যে আমি যখন প্রথম আর কি ফ্রিল্যান্সিং শুরু করি, তখন তো আপনার এরকম হাই স্পিড 4G 3G ছিল না, 2G ছিল, তাও গ্রামীণ ফোনে। জি তখন ঢাকাতে থাকতাম, ঢাকা পাইকপাড়া, আনসার ক্যাম্প, মিরপুর, বিভিন্ন জায়গায় থেকেছি এবং কাজ করেছি আর কি। তবে কাজ করেছি মানে খুব কষ্ট করছি, যে একটা জিনিস আমি পারি না, হুম পারি না সেই জিনিসটা তো আমার জানতে হবে। হুম জানার জন্য আমার যেটা করতে হবে, দেখা গেল একটা জব পোস্টিং আছে, জব পোস্টিংয়ে আমার এমন কিছু চাচ্ছে যে সেটা আমি জানি না, আমাকে জানতে হবে। জানার জন্য কি করতে হবে, হুম। দেখা গেল যে কোনো একটা জব পোস্টিংয়ে আমি জাস্ট আমার যে স্কিল আছে, আমি আমার স্কিলটা থেকে আমি একটা দেখাই জব পোস্টিংয়ে। এই স্ক্রিনটা শেয়ার করে দেখাবেন প্লিজ। আমি স্ক্রিন কি শেয়ার করি নাই? না না সরি। এখন এই যে আমি মনে করি এসইওতে কাজ করি, এই এসইওর কাজগুলো থেকে আপনার জাস্ট এখান থেকে আমি যে কোনো একটা জব পোস্টিং আমি ওপেন করলাম। জব পোস্টিংয়ে দেখা গেল যে জিও ফেন্সিং অ্যাড, তারপর গুগল প্লাস সোশ্যাল মিডিয়া অ্যাড, এসইও। এই বিষয়টা জানার জন্য জিও ফেন্সিং অ্যাডস, এটা আমার জানা নাই, এটা কপি করে আমি গুগলে সার্চ করব। রেকর্ড পারমিশনটা যদি আমাকে দিতেন। থ্যাংক ইউ। Recording in progress. আচ্ছা, এখন এখানে আমার অনেক ওয়েবসাইট আসবে এবং এখান থেকে আমি ইচ্ছা করলে ভিডিও দেখতে পারি, ভিডিও দেখে আমি শিখতে পারি জিও ফেন্সিং অ্যাড কি, সেটা এখানে বিভিন্ন ধরনের ভিডিও। এখানে ভিডিও দেখতে দেখতে দেখা গেল যে অনেক, এখন তো দেখা গেল যে কোনো ডিস্টার্ব করে না ইউটিউব, কিন্তু আগে 2Gতে শুধু একটা ভিডিও দেখতে গেলে দেখা গেলো 1-2 ঘন্টা লাগতো, 10-15 মিনিটের ভিডিও দেখতে গেলে আর কি অনেক সময়ের ব্যাপার ছিল। তো অনেক স্ট্রাগল করে আর কি আমি এ পর্যন্ত আসছি। তবে এখানে কাজ একবার পাইলে আর পিছনে তাকাতে হয় না, এটা হচ্ছে আপওয়ার্কের খুব ভালো একটা দিক বলবো আর কি, যেখানে কাজ পেলে আপনাকে পিছনে আর তাকানোর ভালো ফিডব্যাক থাকতে হবে। বাইরের কাজ যদি আপনি ভালো দেন অবশ্যই ভালো ফিডব্যাক পাবেন, ওকে এবং ভালো কাজ না করলে বাজে ফিডব্যাক দিবে, পরবর্তীতে আপনি আর কোনো কাজ পাবেন না। দেখা গেলো কাজ পেতে অনেক সময়ের ব্যাপার। অনেকে কি করে যে দেখা গেল যে দু একটা হয়তো বা দেশি অনেকে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে, তারা সেখান থেকে হয়তো বা আপনাকে ফিডব্যাক দিতে পারে। ফিডব্যাক দেখা গেল ফাইবারে এরকম সহজ সিস্টেম আছে, কিন্তু আপওয়ার্কে আমার মনে হয় না সহজ সিস্টেম আছে, যে এখানে আগে ক্লায়েন্ট অ্যাকাউন্ট থাকতে হবে, তারপরে আপনি এখানে দিতে পারবেন, তাছাড়া সম্ভব না। আর
এটাই আর কি, জাস্ট এখানে এখন আর অনেক সহজ ফ্রিল্যান্সিং। এখন যে এই যে আপনার ডিজিটাল আইটির মাধ্যম দিয়ে আর কি সালমান স্যারের সাথে পরিচয় আর কি, এখন এখান থেকে যে গ্রাফিক্সে আর কি অনেক মোটামুটি অনেক কিছুই জানছি, এবং আশা করি আরও অনেক কিছু জানবো, এবং ইন ফিউচারে যদি সাহায্য প্রয়োজন হয় অবশ্যই সালমান স্যার আশা করি সেটা করবেন। অবশ্যই আমাদের সম্পূর্ণ ডিজিটাল টিম করবে, কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ। এবং এরপরে যদি কোনো কিছু জানার থাকে প্রোফাইল সম্পর্কিত, তবে আমাকে পার্সোনালি মেসেজ করবেন, আমি সাজেস্ট করবো, সাজেশন দিয়ে দিব যে কিভাবে কি করবেন। থ্যাংক সবাইকে আমাকে এখন হোস্ট করে দিতে পারেন স্যার। অসংখ্য ধন্যবাদ আরিফুর স্যারকে গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য, ওনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য।